স্বপ্ন নির্মাণে ব্যস্ত একদল তরুণ তরুণী, যাদের দলগত নাম বোর্ড টানেলার্স। তারা নিখুঁত পরিকল্পনায় বানিয়েছেন টানেল নির্মাণের মস্ত বড় এক মেশিন, আর এই মেশিনের মাধ্যমেই নিজেদের তুলে ধরবেন বিশ্ব আসরে। ধনকুবের ইলন মাস্কের দ্য বোরিং কোম্পানির মাধ্যমে আয়োজিত হয় নট আ বোরিং কম্পিটিশন, আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যই এই আয়োজন। বিশ্বব্যাপী বাঘা বাঘা তরুণদের মধ্যে শীর্ষ 8-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই তরুণরা। দেশের একাধিক পাবলিক ও প্রাইভেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ প্রকৌশলী নিরলস পরিশ্রম করে বানিয়েছেন টানেল নির্মাণে মাটি খোঁড়ার এই যন্ত্র, যার নাম বোর্ড টানেলস। গত বছর এশিয়ার প্রথম দল হিসেবে পার্টিসিপেট করি এবং রুকি অ্যাওয়ার্ড জিতি, এবং এটি ছিল আমাদের টিমের জন্য অনেক বড় একটি মোটিভেশন। তারপর আমরা এই বছর নতুনভাবে কাজ শুরু করি আরও বড় স্বপ্ন নিয়ে। ফ্রন্ট এন্ডে আমাদের কাটার হেডে আমাদের বিভিন্ন কাটার অ্যাড করা আছে। ওই কাটার দিয়ে আমাদের মাটিগুলো কাটা হয়। মাটিগুলো কাটার পর ওটা আমাদের মার্ক রিমুভাল চেম্বারে যায়। ওখানে পানি এবং ডিফারেন্ট সয়েল অ্যাডিটিভস অ্যাড করার পর একটা মার্ক ক্রিয়েট করা হয়, এবং এই মার্কটাকে মাঠ পাম্প দিয়ে আমরা এক্সট্র্যাক্ট করে মেশিন থেকে বাইরে বের করে নিয়ে আসি। অ্যান্ড লাস্টলি রেয়ার এন্ডে আমাদের প্রপালশন সিস্টেম। আমরা আমাদের মেশিনটাকে 3টা হাইড্রোলিক সিলিন্ডারের মাধ্যমে সামনের দিকে পুশ করি। 600 কেজি ওজনের এই মাইক্রো টানেল বোরিং মেশিনের মাথায় মাটি কাটার ব্লেড সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে কেটে ফেলা মাটির সঙ্গে পানি মিশিয়ে একটি পাম্পের সাহায্যে তা অপসারণ করা হবে। পরে একটি হাইড্রোলিক সিস্টেম মেশিনটিকে এগিয়ে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মাটি কেটে টানেল নির্মাণ করবে। টানেল বোরিং মেশিনের বিশেষত আমাদের অটোনোমাস ন্যাভিগেশন সিস্টেম। তো আমরা একটা প্রি ডিফাইন্ড প্যাথ আমরা আগে থেকে এঁকে দিই, এবং আমাদের টানেল বোরিং মেশিনটা সেই প্যাথটা ফলো করে। তো আমাদের ন্যাভিগেশন সিস্টেম সহ আমাদের প্রত্যেকটা সাব সিস্টেমের যত সেন্সর আছে, সবগুলো সেন্সরের ফিডব্যাক আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পারি, এবং আমাদের যে কন্ট্রোল বক্স আছে সেটা দিয়ে আমরা পুরো মেশিনটা কন্ট্রোল করতে পারি। এই মেশিনটি শুধু বানালেই চলবে না, এটিকে যুক্তরাষ্ট্র পর্যন্ত বয়ে নিয়েও যেতে হবে। আর এই কাজে তরুণ প্রকৌশলীদের নানাভাবে সাহায্য করেছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া বেসরকারি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের চলো বাংলাদেশ ক্যাম্পেইন এই কার্যক্রমের সঙ্গ দিয়েছে তাদের। কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আমাদের টিবিএমটা প্রায় 500 কেজি ওজনের টিবিএমটাকে আমাদের ইউএসএতে শিপমেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু সেফটি গাইডলাইন্স ফলো করতে হয়। এসব কেসে আমাদেরকে টোটালি ফিনান্সিয়াল সাপোর্ট প্রদান করেছে এসএসজি গ্রুপ, অ্যান্ড আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেছে ডিএইচএল গ্রুপ। এই টানেল বোরিং মেশিনটা দুই রকম, একটা মেগা টানেল বোরিং মেশিন আর একটা মাইক্রো টানেল বোরিং মেশিন। আমাদের তৈরি এই মাইক্রো টানেল বোরিং মেশিন দেখা যায় অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় বাংলাদেশে, যেমন পাইপ জ্যাকিং, ইউটিলিটির তার টানতে বা সুয়ার যে লাইনের জন্য, এবং আরও অনেক ক্ষেত্র আছে। আর মেগা টানেল বোরিং মেশিন যেটা আমাদের বৃহত্তর ভিশন, সেটা অনেক বড় বড় প্রজেক্ট, যেমন আমাদের কর্ণফুলী প্রজেক্ট, সেটা দিয়ে বানানো হয়েছে। আমাদের এখনকার যে ডিআরএমটিসিএল এর আন্ডারে এমআরটি কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে এমআরটি লাইন 5-এর আন্ডারগ্রাউন্ড পাসটাও কিন্তু এই টানেল বোরিং মেশিন দিয়ে করা হচ্ছে। কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে এই মেশিনটা ডেভেলপ করা অনেক ব্যয়বহুল। কিন্তু আমরা এবার খুবই কৃতজ্ঞ গ্রামীণফোনের কাছে, কারণ গ্রামীণফোনের যে ক্যাম্পেইন চলো বাংলাদেশ, আমরা এবার সাকসেসফুলি সেই ক্যাম্পেইনটার আন্ডারে আসতে পেরেছি, এবং ওনারা আমাদেরকে আমাদের মেশিন ডেভেলপমেন্টের জন্য অনেক বড় একটা সাপোর্ট দিচ্ছেন। এই তরুণ প্রকৌশলীদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক, সরকারি এই প্রতিষ্ঠান যাদের মেশিন ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এই তরুণদের স্বপ্ন পূরণে পাশে ছিল। আমরা যেহেতু সবাই রানিং স্টুডেন্ট, সবাই তো সব টেকনিক্যাল বিষয়গুলো আমরা জানি না। এই ক্ষেত্রে আমাদের বিটাকের যে এক্সপার্ট যারা আছে তাদের কাছে আমরা হেল্প নিয়েছি, তারা আমাদেরকে হেল্প দিচ্ছে, আমরা নিজের মতো করে ম্যানুফ্যাকচারিং করে নিয়েছি। এটার ক্ষেত্রে এই ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমরা সবাই টেকনিক্যাল বিষয়গুলো প্র্যাকটিক্যালি কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো আমরা শিখতে পারছি। বিটাকে আমাদের মেশিনের যে মেইন বডি সেটা অ্যারাউন্ড 600 ডায়ামিটার এবং লেন্থ 1.5 মিটার। এত বড় একটা মেশিন আমরা বিটাকের হেভি শপে হরিজন্টাল বোরিং মেশিন দিয়ে আমরা এটা ম্যানুফ্যাকচারিং করেছি, এবং এছাড়া আরও বিভিন্ন যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, ওয়্যার কাট মেশিন, এগুলো সুবিধা আমরা বিটাক থেকে পেয়েছি। বোর্ড টানেলার্সের তৈরি খনন যন্ত্রটি দেশের কাজেও লাগবে বলে বিশ্বাস করেন নির্মাতারা। পানির লাইনের জন্য খনন পরিচালনা করা, নিষ্কাশন ব্যবস্থায় কাজ করা সহ নানা খনন কাজে ব্যবহৃত হতে পারে এই যন্ত্র। সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল তাদের হিমায়তপুরে এমআরটি লাইন 5 ডিপোতে মেশিনটি পরীক্ষা করার সুযোগ দিয়েছে। স্বপ্নবাজ এই তরুণ প্রকৌশলীদের বোর্ড টানেলস মেশিন নির্মাণে নিবিড়ভাবে প্রশিক্ষণ ও সর্বাত্মক সহযোগিতা করেছেন এমআরটি লাইন 5-এর পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। খুবই আশ্চর্য হয়েছে যে এত তরুণ বয়সে তারা যে এত বিপ্লবী ধর্মী একটা
টানেল বোরিং মেশিন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন, এটার জন্য তাদেরকে অবশ্যই আমাদের প্রশংসা করতে হয়। তবে এটার যে জাতীয় অবদান সেটা হলো যে আমরা যে টানেল বোরিং মেশিন যে টানেল করব, আমরা 2030 সালের ভিতরে 6টা লাইনের ভিতরে অধিকাংশই টানেল হবে। তো এই টানেলগুলো তৈরি করতে গেলে আমাদের সম্পূর্ণভাবে বিদেশি টেকনোলজির উপর নির্ভর করতে হয়, যেটা হয়তো ভবিষ্যতে আর হবে না। আর এটার কারণে দেখা যাচ্ছে এই টানেল নির্মাণের খরচ 4 থেকে 5 ভাগ কমে আসবে। বিশ্বজয়ের আশায় আগামী কিছুদিনের মধ্যেই ফাইনালে অংশ নিতে দেশ ছাড়বেন এই তরুণ প্রকৌশলীরা। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।